নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের রাজগির ভ্রমণে। তো আজকে আমরা চলে এসেছি জু সাফারি করতে। সকাল সকাল উঠে আমরা টিকিটের লাইনে এসেছিলাম, কিন্তু জু সাফারি এখানে দু রকমের টিকিট পাওয়া যায়। তা একটা টিকিট শেষ হয়ে গেছিলো, তো আমরা জু সাফারি করেছি, নেচার সাফারিটা করার সুযোগ হয়নি। আর এখানে দেখুন প্রচণ্ড রোদ, আমরা সবাই ছাতা নিয়ে হাঁটছি। তো হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি এই যে অডিটোরিয়ামটা দেখছেন, এখানেই ভেতরে গিয়ে আমাদের এখন প্রতীক্ষার সময় জু সাফারি করবো বলে বাপি, অনি সবাই আমরা এগিয়েছি। এই দেখুন এন্ট্রেন্সের গেটটা। তো আমরা এখন যাচ্ছি ভেতরে, একটু গিয়ে ওয়েট করব। বাইরে যেমন রোদ্রু, কিন্তু ভেতরটা কিন্তু সেরকম সুন্দরও। অ্যাকচুয়ালি বাইরেটাও সুন্দর, কিন্তু রোদের জন্য একটু নাজেহাল হয়ে গেছিলাম। আর এই দেখুন এখানে আমরা অপেক্ষা করছিলাম, আর জানলা দিয়ে দেখুন সারি সারি, কি সুন্দর লাগছে না দেখতে? আচ্ছা বলুন তো, এরকম দেখে কি মনে হচ্ছে? আমি বলি আমার কি মনে হচ্ছে? সে মনে আছে জুরাসিক পার্ক যে সিনেমাটা, ওখানে এরকম সারি দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতো, সেরকম লাগছে না? তো এই গাড়ি করেই আমরা জু সাফারি করতে যাব। তো এখন আমাদের নাম ধরে ডাকার পালা। তো এবার এইখানেই তাই আমরা অপেক্ষা করছি, যখন আমাদের টোকেন নাম্বার আসবে তখন আমরা গাড়িতে উঠবো। আর এই বলতে বলতে আমাদের নামও ডেকেছে, আর এখন আমরা গাড়ি করে এগিয়ে চলেছি জু সাফারির পথে। জানেন তো, এই জু সাফারির একটা মজার জিনিস আছে। তার আগে দেখুন ওই যে দূরে একটা হরিণ বসে আছে, একটা না অ্যাকচুয়ালি দুটো বসে আছে, আর দূরে আরও আছে। তো ওগুলো দেখে আমরা এগিয়ে চলেছি। আমরা যখন কোনো চিড়িয়াখানায় যাই তখন পশু পাখিরা বন্দি থাকে খাঁচায়, আর এই ক্ষেত্রে কিন্তু উল্টো, ওরা রয়েছে খোলা জঙ্গলে আর আমরা চলেছি খাঁচার মধ্যে, অর্থাৎ গাড়ি করে। তো দূরে অনেক কিছুই ছিল। এই দেখুন বলতে বলতে একটা বাঘও দেখলাম। দেখুন কেমনভাবে ঘুমাচ্ছে বাঘ মামা, পুরো একদম। আসলে কি বলুন তো, গরমকাল না, ওরাও ক্লান্ত। তবে হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় না ছোটো ছোটো জলের ব্যবস্থা করা আছে, খাবারের ব্যবস্থা আছে, এবং চিকিৎসার ব্যবস্থাও করা আছে। তাই ওই দেখুন ওই যে বাঁধানো রয়েছে, ওটাই মনে হয় জল খাওয়ার জায়গা। তো ওখানে জল আছে, আর লেজ নাড়াচ্ছে আর ঘুমাচ্ছে, দেখুন কেমন। তো যাই হোক, এখানে বহু প্রাণী আছে, কিন্তু আসলে কি বলুন তো, যেহেতু জঙ্গলে ছাড়া সব প্রাণী আমরা দেখতে পাইনি। যেমন আমরা সিংহ দেখেছিলাম, কিন্তু এত জঙ্গলের ভেতরে ছিল যেটা ক্যামেরাবন্দি করা সম্ভবপর হয়নি। তো ওখান থেকে আমরা দেখেছিলাম সিংহ দেখেছিলাম, বললাম যেমন, বাঘ দেখেছিলাম, আর এখান থেকে চলে এসেছি যে ম্যাকাও। দেখুন কি সুন্দর বসে আছে ম্যাকাও পাখি। এখন আমরা পাখিদের জায়গায় আসছি, আর দেখছেন এখানটা সাদা ধোঁয়ার মতো, কি বলুন তো, আসলে এগুলো স্যানিটাইজার, যাতে এখানে যত পশু পাখি আছে সবাই সুরক্ষিত থাকে। এই দেখুন কত সুন্দর রয়েছে ভেতরটা, এরকম করে আটকানো রয়েছে। হ্যাঁ, তবে বহু পাখি আছে, তারা উড়ে যেতে পারে, তো এরকম ফেন্সিং করা আছে। আর এই দেখুন এখানে প্রচুর লেমন গ্রাস। আমি তো লেমন গ্রাস দেখে মানে পুরো একদম আনন্দে ভরপুর হয়ে গেছে আমার। এখানে একটা আমি কৃষ্ণ তুলসী খুঁজে পেয়েছিলাম। জানেন তো, ওখানকার লোকদের জিজ্ঞেস করেছিলাম এত লেমন গ্রাস দিয়ে কী হয়, তো বললে এটা দিয়ে নাকি ওরা অয়েল তৈরি করে, যার রেট প্রায় 3000 টাকার ওপর। তো এইগুলো দেখতে দেখতে আমরা এখন আগিয়ে চলেছিলাম নতুন জায়গার উদ্দেশ্যে। তো বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম। তো এখন আমরা একটা নতুন জায়গায় আসছি। এই দেখুন, এটা হচ্ছে স্বর্ণ ভাণ্ডার আমরা যদি বাংলায় বলি, আর বিহারের ভাষায় যদি বলতে হয় স্বর্ণ ভাণ্ডার হে সাহেব। তো যাই হোক, এই স্বর্ণ ভাণ্ডার, এখানকার লোকেরা বলে এখানে নাকি বিম্বিসারে গুপ্তধন লুকোনো আছে। কোনো এক জৈন সাধু এখানে লুকিয়ে রেখেছেন। এই যে গুহার গেটটা দেখছেন, এর ভেতরে ঢুকলে একটা গেট দেখা যায়, যেটা পুরো গুহার সঙ্গে মিশে গেছে, যা খোলা নাকি অসম্ভব। এবং এর আগে নাকি ইংরেজরা ট্রাই করেছে, কিন্তু খোলেনি। আর এখানে বিভিন্ন প্রাচীন লিপি আছে, তার মধ্যে নাকি ওই গুহার দরজা খোলার রহস্য লুকিয়ে আছে। যাই হোক, ওটা দেখে আমরা এখন এগিয়ে চলেছি ব্রহ্মকুণ্ডের দিকে। এই দেখুন ওপর থেকে নিয়েছে ভিডিওটা, এত অন্ধকার ভেতরটায়, যেখানে যাওয়া সত্যি, আমরা গেছিলাম ওখানে ভিডিও করা সম্ভব না, তো ওপর থেকে আমরা দেখিয়েছিলাম। তো এই সব জায়গা দর্শন করে এখন এই জ্যামের মধ্যে, দেখুন যখন এসেছিলাম কাশফুলের আনন্দ নিয়ে, আর এখন জ্যাম ঠেলে হাইওয়ে দিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।